অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। আমি নদীর তোরার ঋষি বিশ্বামিত্র কামিনী কাঞ্চন থেকে সন্ন্যাস দণ্ডকাননের রাক্ষসী তারকার অত্যাচারে ৬০,০০০ মুনি ঋষিরা জর্জরিত। ধ্যান যজ্ঞ পূজা পার্বণ ছেড়ে ওই রাক্ষসীর ভয়ে ছুটে বেড়ায় ওই দণ্ডকাননে। ওই মুনি ঋষিদের শান্তি ফিরে দেওয়ার জন্য অযোধ্যায় ছুটে গিয়েছিলাম আমি রাজা দশরথের কাছে। রাজা দশরথের ২ পুত্র রাম লক্ষ্মণকে নিয়ে এসে দণ্ডকাননে তারকা রাক্ষসী আমি করিব। রাম লক্ষ্মণকে নিয়ে দণ্ডকাননে পৌঁছার আগে প্রবেশ করলাম ওই গৌতম মুনির তপবনে। গৌতম মুনির তপবনে রামচন্দ্রকে বললাম, রামচন্দ্র এই পুষ্পোদ্যান তোমার কেমন লাগে? রামচন্দ্র বলছে, গুরুদেব এই স্থান কোথায়? এই স্থানটির নাম হচ্ছে গৌতম মুনির তপবন। এত সুন্দর ফলে ফুলে ভরা এই তপবন, কিন্তু গুরুদেব এই গৌতম মুনির তপবনে আপনি আমায় কেন নিয়ে এলেন? তবে শুনে রামচন্দ্র, ওই যে দেখো বৃক্ষের উপর আছে কত সুন্দর পুষ্প ফুটে আছে, ওই বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে দাও, আমি করব আমার গুরু পূজা। ওই যে দেখো বস্তর বড় বস্তর খণ্ড, ওই পুষ্পর খণ্ডে যুগল পদ রেখে ওই বড় বৃক্ষে থেকে পুষ্প চয়ন করে এনে দাও, আমি করব আমার গুরু পূজা। রামচন্দ্র ওই মস্ত বড় পুষ্পর খণ্ডে যুগল পদ রেখে যখন ওই পুষ্প চয়ন করছে, ওই পুষ্পর খণ্ড থেকে এক নারী আবির্ভূত। রামচন্দ্র বলছে, গুরুদেব এই পুষ্পর খণ্ড আমার যুগল পদ রাখার সঙ্গে সঙ্গে এক রমণী আবির্ভাব হলো। এই রমণী কে গুরুদেব? রামচন্দ্রকে বললাম, রামচন্দ্র এই রমণী অন্য কেউ নয়, এ হচ্ছে গৌতম মুনির স্ত্রী, নাম তার অহল্যা সতী। কিন্তু কেন পাত হয়েছিল গুরুদেব? শুনতে চাও রামচন্দ্র? শুনতে চাও গৌতম মুনির স্ত্রী অহল্যা পাতর কেন হয়েছে? ওই দেবরাজ ইন্দ্র গৌতম মুনির ছিল প্রিয় শিষ্য। গৌতম মুনির তপবনে একদিন হয়েছিল গীতা পাঠ, রামায়ণ যজ্ঞ। যজ্ঞাগারে সকল দেবতারা উপনীত হয়েছিল। এসেছিল ওই যজ্ঞাস্থলে দেবরাজ ইন্দ্র। হঠাৎ করে জল পিপাসা লাগে দেবরাজ ইন্দ্রের। বলে, গুরুদেব আমি বড় তৃষ্ণার্ত, আমায় এক পত্র জল দিলে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। গৌতম মুনি তার স্ত্রী অহল্যাকে বললেন, অহল্যা যাও আমার আশ্রম প্রাঙ্গণ হতে আমার শিষ্য দেবরাজ ইন্দ্রের জন্য এক পত্র জল এনে দাও। তাই গৌতম মুনি স্ত্রী অহল্যা দেবরাজ ইন্দ্রকে জল আনতে গিয়ে এক পত্র অহল্যার মাতার ঘোমটাটা সরে দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গেল। এত বড় সুন্দর রূপবতী গুণবতী অপূর্ব ঝলকায়ী নবরমণী, সে আমার গুরুপত্নী। গৌতম মুনির মনে লোভ জাগল। দেবরাজ ইন্দ্র আমি, আমার রাজসভায় কত শত শত কত নর্তকী এত রূপবতী নয়, কিন্তু আমার গুরুপত্নী অহল্যা এত রূপবতী। তাই গৌতম মুনির স্ত্রীকে থেকে অহল্যাকে থেকে দেবরাজ ইন্দ্রের মনে কাম বাসনা জাগে। তাই গৌতম মুনি যজ্ঞাগার পরিত্যাগ করে ফিরে গেলেন ওই স্বর্গধামে। রাত্রি অর্ধেক পরে দ্বিতীয় প্রহরের পরে মনে পড়ল যে কি করে
ওই গৌতমনির স্ত্রী অহল্যার সতীত্ব নয়। কেমন করে আমি গৌতমনির স্ত্রী অহল্যাকে আমি ভোগ করব? মোবাইল করে তাই তার পুত্র জয়ন্তকে বললেন, জয়ন্ত বলুন পিতা, জয়ন্ত দেবতা যুগরাজা, যাও এই মুহূর্তে ধারণ করে গৌতম মুনির তপবনে বৃক্ষডালে বসে তুমি কালের ডাকে দাও দ্বিতীয় পাহাড়। দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত পিতার আদেশ শুনে ছুটে গেলেন গৌতম মুনির ওই তপবনে। তপবনে গিয়ে রাত্রি নিশাভাগের ডাক দিলেন ওই জয়ন্ত। সতীকে বিছানায় রেখে তাকে না জাগিয়ে তাই গামছা হাতে নিয়ে গৌতম মুনি ধীরে ধীরে চললেন ওই গঙ্গা নদীর তীরে। তাই গৌতম মুনি ভাবলেন, এখনো তো অনেক রাত বাকি, কিন্তু কে কে নিশাটা দিল? অসহায় ওই গঙ্গার তীরে ধ্যান করে দেখে যে অন্য কেউ নয়, দেবরাজ ইন্দ্রের সরা গলায় তার পুত্র জয়ন্তে ভোরের ডাক দিয়েছে। না না, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে যে আমার এই আশ্রমে। ইতিমধ্যে গৌতম মুনি যখন ছিল ওই গঙ্গার তীরে, দেবরাজ ইন্দ্র তার গুরু গৌতম মুনির রূপ ধরে অহল্যা সতীর ঘরে প্রবেশ